তোমাদের ঘটনা আমি করছি আগে। তোমাদেরকে কি বলবো, এই মুহূর্তে আমি এই ঘটনাটা জানতে পারলাম, তাই আমাদের সাথে বলতে চলে আসলাম তোমাদের সতর্ক দেওয়ার জন্য। শুধু আমার কথা বলতে খুব খারাপ লাগছে। একটা ঘটনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার একটা দিদিভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছে। দিদিভাইয়ের মেয়ে 11 মাস বয়স, তার প্রচণ্ড জ্বর, সে খুব কান্নাকাটি করছিল। তার শাশুড়ি দোতলার থেকে নেমে তাকে বলে দিদিভাইকে যে আমার মেয়ে কান্নাকাটি করছে কেন, তুমি কি কিছু খেতে দিতে পারো না তাকে, কেন সবসময় কান্নাকাটি করে? তখন দিদিভাই বলে যে আমার মেয়ের খুব জ্বর, মা মেয়ে হাত দিয়ে। তখন তার শাশুড়ি বলে ওরকম জ্বর একটু অর্ধেক হয়ে থাকে ওয়েদার চেঞ্জের জন্য, তুমি বাড়িতে কোনো ওষুধ নেই? তার দিদিভাই তখন বলে যে বাড়িতে প্যারাসিটামল। তখন দিদিভাই শাশুড়ি বলে যে ওই প্যারাসিটামল খাবিয়ে দাও। দিদিভাই বলে যে মেয়ে ছোটো, তা আমি প্যারাসিটামল দেবো, অনেকদিনের ওষুধ ওরা। তুমি 1 চামচ খাইয়ে দাও। তখন দিদিভাই আমতা আমতা বোধ করে সেই প্যারাসিটামল 1 চামচ খাওয়াতে চায় না। তবুও দিদিভাই শাশুড়ি কী করে, দিদিভাই মেয়েকে কোলে করে নিয়ে সে জোর করে সেই প্যারাসিটামল 1 চামচ গুলে খাইয়ে দেয়। তখন মেয়ে খুব ছটফট ছটফট করে। তখন দিদিভাই কোলে নেয়, নিয়ে মেয়ে ঠান্ডা করার চেষ্টা করে। তখন দিদিভাই শাশুড়ি বলে যে পারবে না, আমাকে দাও, তুমি বাচ্চা ঘুমাতে নাও। দিদিভাই শাশুড়ি তার মেয়েকে কুনিয়ে নেয়, নিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করে জোর জবরদস্তি 5 মিনিট আসতে ঘুরে। দেখেছো, তুমি বাচ্চা ঘুম পাড়াতে জানো, আমি ঘুম পাড়িয়ে দিলাম। তখন দিদিভাই বুঝতে পারেনি যে তার মেয়ে আর নেই, তার মেয়ে আর নেই, মারা গিয়েছে। দিদিভাই কোলে যখন তার শাশুড়ি মেয়েকে দেয়, তখন দিদিভাই বলে আমার মেয়ের তো নিঃশ্বাস পড়ছে না মা, বলে জোরে চেঁচিয়ে ওঠে। তারপরে বাড়ির সবাই আসে। তখন শ্বশুর বলে যে এত চেঁচাচ্ছ কেন, বাড়ির বউ কিন্তু এরকম চেঁচায় না। তা বলছেন না বাবা, মা একেবারে শেষ ঘুম পাড়ি দিয়ে মেয়েকে। তখনও গায়ে হাত দিয়ে দেখে যে মেয়ে নিঃশ্বাস পড়ছে না, মেয়ের শরীর আস্তে আস্তে ক্রমাগত ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে তার স্বামীকে ফোন করে, মেয়েকে কোলে নিয়ে ফোন করার পরে তো সেই তো বাবা না, বাবা কী করবে, সে অন্য একজনকে ফোন করে বলে গাড়ি নিয়ে আসতে। তারপরে গাড়ি নিয়ে আসে, নিয়ে তারপরে যাওয়া হয় সেই মেয়েকে নিয়ে। কেউ যেতে দেয় না, শ্বশুর শাশুড়ি কেউ যেতে দেয়, বলে কিনা কিচ্ছু নেই, হয়ে যাবে। তারা তখনও জানতো না যে মেয়েটা সত্যি আর নেই, কিন্তু মা তো। তারপরে সেই মা জোর অবস্থায় চলে গেল তোমার হসপিটালে গিয়ে যখন এমার্জেন্সিতে ভর্তি করালো, তখন ডাক্তার বলে যে সত্যি মেয়েটা আর নেই। তখন বলে যে কেন, কীভাবে এরকম হয়? তখন জিজ্ঞাসা করে, দিদিভাই বলে যে এই জ্বর এসেছিলো, তখন প্যারাসিটামল খাওয়ানো হয়েছিল। নিয়ে যাওয়া হয়, তারপরে মার উপরে দিয়ে মেয়েটার ওর আশায় ছিল যে মেয়েটা বেঁচে আছে। তারপরে ওর মা সেই সময় ওকে বুকে যে ধরে মাঠে পড়ে তার যেন থাকে না। আমার তো বলতে কি কষ্ট লাগছে, একটা প্যারাসিটামল একটা মেয়ের জীবন কেড়ে নিল, একটা মার বুকের থেকে তার মেয়ে কেড়ে নিল। তাই তোরা প্লিজ বাচ্চা কাচ্চার কিছু হলে দেখতে কোনো ওষুধ খাবিও না। দেখা ডাক্তার যে ওষুধটা দেবে সে ওষুধটা না হোক অল্প করে দিও। মানে অনেক ডাক্তার ধরো ট্যাবলেট বলে যে 1 চামচ খাওয়াতে, কিন্তু আমার মনে পুরোটা না দিয়ে তার থেকে একটু কম মাত্রায় ধোয়া বাচ্চাতে। এখন দিদিভাইটার অবস্থা খুব খারাপ, তাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার মেয়ের জামা কাপড় সমস্ত যে সব কিছু আছে শ্বশুর বাড়িতে, কিচ্ছু সে আর দেখতে পান যে এখন বাপের বাড়িতে আছে। তার অবস্থা খুবই খারাপ, পাগল টাইপের হয়ে গিয়েছে। ভিডিও ভালো লাইক একবার।